সোনালী ই-ওয়ালেটের বিইএফটিএন এবং এনপিএসবির মাধ্যমে আপনারা কিভাবে টাকা পাঠাবেন আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। তাই আপনারা যারা সোনালী ব্যাংকের ই-ওয়ালেটের বিইএফটিএন এবং এনপিএসবি সম্পর্কে বিস্তারিত জানতে চান, আজকের ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। দর্শক, আজকের এই ভিডিওটি যারা আপনারা সোনালী ব্যাংকের ই-ওয়ালেট ইউজ করেন আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সোনালী ব্যাংকের ই-ওয়ালেট ইউজারকারী হয়ে থাকেন এবং সোনালী ব্যাংকের ই-ওয়ালেটের বিইএফটিএন এবং এনপিএসবি সম্পর্কে আপনি যদি না জানেন, তাহলে সোনালী ব্যাংকের ই-ওয়ালেট ব্যবহারের যে যথার্থ সুবিধা সেটি থেকেই আপনি কিন্তু বঞ্চিত রয়েছেন। তো শুরুতেই আমরা দেখব হচ্ছে বিইএফটিএন। সোনালী ব্যাংকের ই-ওয়ালেটের মাধ্যমে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আমরা সোনালী ব্যাংকের ই-ওয়ালেট লগ ইন করে নেব। লগ ইন করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখব। এইখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অপশন রয়েছে উপরে, ব্যাংক ব্যালেন্স এবং ওয়ালেট ব্যালেন্স। আমরা যদি ব্যাংক ব্যালেন্সে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটি আমরা দেখতে পারবো, এবং ওয়ালেট ব্যালেন্সে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা ওয়ালেট ব্যালেন্সটি আমরা কিন্তু দেখতে পারবো। এরপরে আমরা নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে বিইএফটিএন। সো প্রথমে আমরা জানবো হচ্ছে বিইএফটিএন কি, এটার মাধ্যমে কিভাবে টাকা পাঠাতে হয়। বিইএফটিএন অর্থ হচ্ছে বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক। আমরা যদি এই বিইএফটিএন এই অপশনটিতে ক্লিক করি, এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। সো শুরুতে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যে ব্যাংকে টাকা পাঠাবো সেই ব্যাংকটি প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। এর জন্য ডান পাশে যে ড্রপডাউন দেখতে পাচ্ছেন, আমরা যদি ড্রপডাউনে ক্লিক করি এইখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত ব্যাংকে আপনারা এই বিইএফটিএন করতে পারবেন, অর্থাৎ বিইএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাবেন, সেই সমস্ত ব্যাংকের লিস্ট কিন্তু আমরা ডিফল্টভাবে দেখতে পারবো। এই লিস্টে যে সমস্ত ব্যাংকের নাম রয়েছে শুধুমাত্র আপনারা সেই সমস্ত ব্যাংকেই কিন্তু এই ই-ওয়ালেটের মাধ্যমে আপনারা টাকা সেন্ড করতে পারবেন, অর্থাৎ ট্রান্সফার করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো ব্যাংকে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন না যদি এই লিস্টে আপনার সেই ব্যাংকের নাম না থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাংক রয়েছে। সো আশা করছি এই ব্যাংকগুলোই যথারীতি আপনারা ইউজ করে থাকেন। সো এখান থেকে আপনারা যে ব্যাংকে টাকা পাঠাতে যাচ্ছেন সেই ব্যাংকের নামটি প্রথমে আমরা সিলেক্ট করব। সো আমি দেখাচ্ছি এখান থেকে আমি ডাচ বাংলা ব্যাংকটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিস্ট্রিক্ট, এই ড্রপডাউনে আমরা ক্লিক করলে এখান থেকে আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা কোন ডিস্ট্রিক্টের অধীনে, এখান থেকে আপনাকে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিতে হবে। সো এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিচ্ছি। নিচে দেখতে পাচ্ছেন সার্চ ব্যাংক ব্রাঞ্চ, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে নিচে দেখেন আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ব্রাঞ্চ। এই ড্রপডাউনে আমরা যদি ক্লিক করি আপনার ডিস্ট্রিক্টে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেই সমস্ত ব্রাঞ্চের নাম কিন্তু এখানে শো করবে। সো আমি এখান থেকে আমার ব্রাঞ্চের নামটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচ থেকে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট অপশনে আমরা ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে এরকম আরেকটি ইন্টারফেস আমরা পাবো। এখানে দেখতে পাচ্ছেন রিসিভ ব্যাংক অ্যাকাউন্ট, রিসিভ নেম, অ্যামাউন্ট, তারপর হচ্ছে ট্রানজ্যাকশান এবং পিন নাম্বার। সো এইখানে আপনি যে ব্যাংকে টাকা সেন্ড করতে যাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিতে হবে। সো আমি এইখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে রিসিভ নেম, অর্থাৎ আপনি যার কাছে টাকা পাঠাতে চাচ্ছেন, অর্থাৎ যে ব্যাংক হোল্ডারের নাম রয়েছে এইখানে তার নামটি লিখতে হবে। আমি আমার নামটি লিখে দিচ্ছি। এরপর হচ্ছে আপনাকে অ্যামাউন্ট লিখতে হবে। অ্যামাউন্ট দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন পারপাস অফ ট্রানজ্যাকশান, অর্থাৎ কোন পারপাসে আপনি এই টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন সেই পারপাসটি আপনাকে লিখতে হবে। যেহেতু আমি ভিডিওতে দেখানোর জন্য আমি এই কাজটি করছি, এজন্য আমি এখানে ভিডিও লিখে দিচ্ছি। সো আপনি যে পারপাস সেই পারপাসটি আপনাকে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে পিন নাম্বার, অবশ্যই এইখানে আপনার ই-ওয়ালেটের যে পিন নাম্বার রয়েছে, অর্থাৎ ই-ওয়ালেট লগ ইন করার সময় আপনি যে পিন নাম্বারটি দিয়ে লগ ইন করেন সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে। সো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটি শো করবে এবং অ্যাকাউন্ট নাম্বার শো করবে এবং রিসিভারের নাম, অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে যে রিসিভ করবে তার নাম শো করবে এবং সেই ব্যাংকের রাউটিং নাম্বার শো করবে। চার্জ দেখতে পাচ্ছেন এখানে 00, অর্থাৎ এই বিইএফটিএন এর মাধ্যমে আপনি যদি টাকা ট্রান্সফার করেন সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের আপনার এখান থেকে চার্জ কর্তন করা হবে না। এবং এই উল্লেখিত নাম্বারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটি ওটিপি নাম্বার চলে এসেছে। আপনাকে এই ওটিপি নাম্বারটি
এখান থেকে কালেক্ট করে এই ওটিপি এইখানে আপনাকে লিখতে হবে। BE-FTN এর মাধ্যমে আপনি যদি আজকে এই ট্রানজ্যাকশনটি ট্রান্সফার করে থাকেন তাহলে 1 কার্যদিবস অর্থাৎ আজকে ট্রান্সফার করলে আপনি কিন্তু আগামীকাল তার অ্যাকাউন্টে এই টাকাটি জমা হবে। আগামীকাল অফিস আওয়ারের অর্থাৎ দুপুর 12টার পরে, অথবা আপনি যেদিন ট্রান্সফার করবেন সেদিন যদি সকাল 8টা বা 10টার মধ্যে আপনি এই ট্রান্সফারটি করে থাকেন, সেই দিন অফিসের লাস্ট কার্যদিবস অর্থাৎ শেষ সময়ে দুপুর 2:30, 2টা বা 3টার মধ্যে আপনার ট্রানজ্যাকশানের টাকাটি জমা হতে পারে। আদারওয়াইজ কিন্তু তার পরের দিন আপনার দুপুর 12টা বা 1টার পরে কিন্তু এই টাকাটি জমা হবে। সো সেই ক্ষেত্রে এখান থেকে কোনো ধরনের চার্জ কর্তন করা হবে না। বিপরীতে আমরা যদি NPSB-তে ক্লিক করি তাহলে আমরা এরকম একটি অপশন দেখব। NPSB আগেই আমি বলেছি এটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার, অর্থাৎ আপনি টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে 10 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে আপনার সেন্ডকৃত টাকা কিন্তু যে অ্যাকাউন্টে সেন্ড করবেন সেই অ্যাকাউন্টে জমা হবে। সো সেম একই অপশন এখানে দেখতে পাচ্ছেন, উপরে আপনারা দেখতে পাচ্ছেন সোর্স, আপনি কোথায় থেকে টাকাটি ট্রান্সফার করতে যাচ্ছেন। যেহেতু আপনার ওয়ালেটে দুটি অপশন থাকে, একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে সোনালী ওয়ালেট। সো এখানে ডিফল্টভাবেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকবে। এরপর হচ্ছে ডেস্টিনেশনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কার্ড নাম্বার, আপনি কোথায় সেন্ড করতে চাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করবেন নাকি কার্ড নাম্বারে সেন্ড করবেন। সো আমরা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেন্ড করব, এর জন্য নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা এই ড্রপডাউনে ক্লিক করব। সেম একই প্রক্রিয়া, এখানে যে সমস্ত ব্যাংকের নাম রয়েছে সেই সমস্ত ব্যাংকেই কিন্তু আপনারা এই NPSB-র মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। সো সেম একইভাবে আমি এখানে আপনাদেরকে 150 টাকা সেন্ড করে দেখাচ্ছি। এখান থেকে আমি টাচ বাংলা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। আমরা যে ব্যাংকে টাকা ট্রান্সফার করব, যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, এখানে আমি 150 টাকা দিয়ে দিচ্ছি। এরপর পিন নাম্বার, আবারও বলছি এইখানে আপনার অবশ্যই ওয়ালেটের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি এইখানে দিতে হবে। সো পিন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সো সাবমিট অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল কোড NPSB এবং সেন্ডার যে টাকাটি সেন্ড করছে তার অ্যাকাউন্ট নাম্বার শো করবে এবং রিসিভার তার অ্যাকাউন্ট নাম্বার শো করবে এবং অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন টোটাল টাকা 160 টাকা, অর্থাৎ আপনি 150 টাকা সেন্ড করলেও 10 টাকার চার্জ কর্তন করা হবে এবং 5 লক্ষ টাকা সেন্ড করলেও কিন্তু 10 টাকা চার্জ কর্তন করা হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন ওটিপি, ইন্টার ওটিপি, অর্থাৎ আপনার এই ওয়ালেট যে মোবাইল নাম্বারের এগেনস্টে করা রয়েছে সেই নাম্বারে তারা একটি ওটিপি সেন্ড করবে। এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এখানে ওটিপি আমরা দেখতে পাচ্ছি 178608। সো আমি এইখানে ওটিপি দিয়ে দিচ্ছি 178608। ওটিপি নাম্বারটি দিয়ে নিচে সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি 10 সেকেন্ড, 30 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনার সেন্ডার অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনার 10 টাকা চার্জ কর্তন করা হবে। আশা করছি আপনারা যারা সোনালী ব্যাংকের ওয়ালেট ইউজারকারী রয়েছেন এবং যারা আপনারা BE-FTN এবং NPSB সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ ধারণা দিতে সক্ষম হয়েছি। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে